আসসালামু আলাইকুম। বাংলাদেশের ন্যাশনাল জু, যেটা হচ্ছে জাতীয় চিড়িয়াখানা মিরপুরে অবস্থিত, আপনাদেরকে আমি দেখাবো। এটা হচ্ছে জলহস্তি। আপনারা যেটা চিনেন জলহস্তি। জলহস্তি কিন্তু অনেক বড় বড় ওজন হয়, 20 মণ 15 মণ। এটা দেখেন কত বড় ঠিক আছে। তো বিভিন্ন ধরনের দর্শনার্থীরা আসছে কাছাকাছি নিয়ে দেখাচ্ছি। জলহস্তি দেখতে অনেকটা বড়, পানির মধ্যে থাকে। এটা হচ্ছে এই এরিয়াতে জলহস্তি থাকে। তো এরিয়াটা দেখেন। আমি আসছিলাম যে আমি শরীফ ভাই একসাথে, আসছি। তো এটা সব থেকে মজার বিষয় হচ্ছে দেখেন শুয়ে আছে। কিন্তু আরেকটা বিষয় আমি আপনাদের দেখাবো একটু সামনে গিয়ে। জলহস্তি কিভাবে মাথা লাগিয়ে মাথার উপরে ঘুমায়, এটা আসলে একটা ব্যাপক বিষয়। এটা কোনো প্রাণীর পক্ষে সম্ভব কিনা আজও আমি জানি না। দেখেন এদের ইনস্ট্রাকশনটা দেখেন, আমি এটা জুম করে নিয়ে আসতেছি। দেখেন এই বালির মধ্যে কিভাবে তারা মাথা মানে একা ধারে ঘুমিয়ে আছে, ভাবা যায়। এই দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় ঘোড়ার মতো, আর সে কিন্তু শুয়ে ঘুমাইছে। আমি আবার জুমটা কম্প্রোমাইজ করলাম। তো দেখুন এরাই হচ্ছে জলহস্তি। আমরা বিভিন্ন বইয়েতে যারা জলহস্তি নামে চিনি। যদি বাংলাদেশের ভিতরে আপনারা জলহস্তি দেখতে চান, অবশ্যই গাজীপুর ন্যাশনাল পার্কে আসবেন, অথবা বাংলাদেশের মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আসবেন। এই জলহস্তিগুলো অ্যাভেলেবেল দেখতে পারবেন। এই জলহস্তিটা মাথার উপরে রেখে পুরা বডি রেখে ঘুমায়। তো এদের পাগুলো খুব ছোট ছোট পা, কিন্তু শরীরে প্রচুর মাংস আছে। এরা অনেকে পানির মধ্যে বেশি ঘুমাইতে পছন্দ করে। এছাড়াও 190 থেকে 120 দিনে এরা গর্ভধারণের পরে একটি বাচ্চা দিয়ে থাকে এই জলহস্তি। এদের আয়ুষ্কাল হচ্ছে 50 বছর পর্যন্ত বাঁচতে পারে। 320 কেজি পর্যন্ত এরা হয়ে থাকে, 320 অ্যাভেলেবেল। এটা বাংলাদেশে কোথায় কোথায় পাওয়া যায় আমার এরকম কোনো আইডিয়া নাই, কিন্তু জলহস্তিগুলো এটা অনেক বড়। এর নাকের মধ্যে হয়তো কোনো সমস্যা হয়েছে, দেখেন শুয়ে আছে। আমি এক জুম করে নিচ্ছি, দেখুন এটা শুইল এখন। অনেকগুলো জলহস্তি। তো এখানে অনেক মানুষ আসতেছে ধীরে ধীরে। দেখুন ওরা এরিয়াতে হিউজ পরিমাণ মানুষ, ছোট ছোট বাচ্চারা আসছে মাদ্রাসার। তো ছোট বাচ্চাদের নিয়ে ভ্রমণ করার এখন সুন্দর একটি সুবর্ণ সুযোগ ছোট বাচ্চাদের জন্য। এই দেখেন বাচ্চাটা কত খুশি। জলহস্তি, যারা এখনো জলহস্তি দেখেন নাই তারা জাতীয় চিড়িয়াখানা মিরপুর আসতে পারে দেখার জন্য। তো উপরে দেখুন চিল কি পরিমাণে উঠতেছে। আসলে অনেকটা সুন্দর এরিয়া, ভালো লাগে এখানে আসলে। যাদের ইচ্ছা আছে আসতে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনাদের বাচ্চাদেরকে অবশ্যই এইগুলা দেখাবেন। এই নলেজগুলো রাখা খুবই খুবই গুরুত্বপূর্ণ, প্রয়োজন লাইফের জন্য। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য।